নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে নিয়ে এসেছি এঁচোড়। তো এখানে অনেকগুলো এঁচোড় আছে, প্রায় 500 গ্রামের মতোই কিন্তু এঁচোড় আছে। তো এই এঁচোড় কিন্তু পাঁঠার মাংসের মতো স্বাদ আনতে চাইলে অবশ্যই আপনাদেরকে এই কয়েকটি মশলা অবশ্যই দিতে হবে, আর এই রেসিপিটিকে অবশ্যই ফলো করতে হবে। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটি রান্না হয়েছে। মানে দেখতেই পাচ্ছেন এখানে যে কড়াই বসিয়ে দিয়েছি, তো এখানে কিন্তু আমি একদম ফিল্টার করা জল এখানে দিয়েছি, যাতে করে এই যে কাঁঠালগুলো আছে কালো হয়ে না যায়। তো একদম ফিল্টার করা জল দিয়ে কিন্তু এটাকে ভালো করে একটুখানি ভাপিয়ে নেব আমি। তো এখানে কাঁঠালগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি এটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, প্রায় 5 মিনিটের মতো এটা সেদ্ধ করে নেব। এরপর এখানে আমি দিয়ে দেবো আলু। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে দুটো আলু কিন্তু বড় বড় পিস করে আমি কেটে নিয়েছি। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 5 মিনিটের মতো জাল হয়ে গেছে কাঁঠালগুলো। এরপর কিন্তু আমি আলুটা দিয়ে দিলাম, কারণ আলুটা যদি একসঙ্গে দিয়ে দিই তাহলে কিন্তু আলুগুলো যেহেতু নরম, তাড়াতাড়ি কিন্তু আলুগুলো গলে যাবে রান্নার সময়। তো অবশ্যই চেষ্টা করবেন যখন 5 মিনিট প্রায় হয়ে আসবে কাঁঠালগুলো, তারপরে কিন্তু আলুগুলো দিয়ে একটু একসঙ্গে ভাপিয়ে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে আলুগুলো দেওয়ার পরেও আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো আরও সেদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখুন প্রায় এখানে কিন্তু 10 মিনিটের মতো প্রায় আমি সেদ্ধ করে নিয়েছি। তো 5 মিনিট এখানে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, আর যে এঁচোড়গুলো আছে সেগুলো কিন্তু 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু হয়ে গেছে আমার। তো এখানে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, এখানে প্রায় 70-80% মতোই কিন্তু কাঁঠালগুলো সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়গুলো। এখন আমি এটাকে নামিয়ে নেব, আর এদিকে আমি মশলাগুলো রেডি করে নেব। তো এখানে আমি মশলা হিসেবে আদা তো অবশ্যই দিতে হবে। তো আদা এখানে কিন্তু বেশ পরিমাণে একটু বেশি করেই দিতে হবে, কারণ এটা কিন্তু মাংসের মতোই রান্না হবে। আর তেলও কিন্তু একটু বেশি করে দিতে হবে। এদিকে আদা আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমি বেটে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখানে কড়াইয়ে প্রায় 150 গ্রামের মতো তেল কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, কারণ এই কাঁঠালের বা এঁচোড়ের রেসিপি আপনারা যদি রান্না করেন তো অবশ্যই কিন্তু তেল একটু বেশি করেই দিতে হবে, কারণ যদি আপনারা সুস্বাদু করে রান্না করতে চান তাহলে তেল অবশ্যই বেশি করে দিতে হবে। তো 500 গ্রাম এখানে এঁচোড়ের জন্য কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 150 গ্রামের মতো কিন্তু তেল আমি দিয়ে দিয়েছি। আর এখন এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে গরম করে নেওয়ার পর এই যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর দেখুন এখানে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি। তো টমেটোটাকেও কিন্তু আমি বরফি করে কেটে নিয়েছিলাম, তো চারচির করার পর। আর এই প্রথমে টমেটোগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু টমেটোগুলো ভাজা হয়ে গেছে। তো এই টমেটোগুলো ভাজা হওয়ার পর এই যে এঁচোড়গুলো যে আমি সেদ্ধ করে রেখেছিলাম, এঁচোড় আর আলু, সেগুলো কিন্তু দিয়ে দিলাম। আর এগুলো দেওয়ার পর কিন্তু ভালো করে নেড়েচেড়ে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো কিন্তু ভালো করে আমি ভেজে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এঁচোড় আর আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। তো অবশ্যই টমেটোটাকে আপনারা আগে ভেজে নিতে চেষ্টা করবেন, কারণ এই এঁচোড়ের সঙ্গে দিয়ে দিলে কিন্তু টমেটোটা কিন্তু সেই মানে ভালোভাবে কিন্তু ভাজা হবে না। ভাজা হবে, সেদ্ধ হবে, হয়তো গলেও যাবে, কিন্তু টমেটো ভাজার যে একটা আলাদা একটা ঘ্রাণ বা টমেটো ভাজার যে আলাদা একটা স্বাদ, সেই স্বাদটা আনতে গেলে কিন্তু অবশ্যই আপনাদেরকে টমেটোটাকে কিন্তু আগেই ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি কোনো রকমের লবণ এখনও দিইনি। তো লবণ ছাড়াই কিন্তু এখানে আমি 7-8 মিনিটের মতো ভালো করে এটাকে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ভেজে নেওয়ার সময় কিন্তু এই যে পেঁয়াজ, এখানে 3টে পেঁয়াজ আমি নিয়েছি মিডিয়াম সাইজের। তো পেঁয়াজ কিন্তু আমি বেটে নিইনি, পেঁয়াজটাকে আমি ছেঁচে নিয়েছি। তো আদা ছেঁচনি তো জানেনই আপনারা, সবার ঘরেই কিন্তু থাকে আদা ছেঁচনি। তো সেই আদা ছেঁচনির সাহায্যে কিন্তু আমি ভালো করে পেঁয়াজটাকে ছেঁচে নিয়েছি। আর এখন আমি এই যে এঁচোড়ের সঙ্গে দিয়ে এটাকে ভালো করে কিন্তু ভেজে নেব। তো পেঁয়াজটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে, কারণ এর যে কাঁচা ঘ্রাণটা আছে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চলে যাবে। আর পেঁয়াজটাও যেহেতু আমি ছেঁচে নিয়েছি, এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এই যে অনবরত কিন্তু নাড়তেই থাকতে হবে, যেহেতু পেঁয়াজ দিয়ে দিয়েছি, নাহলে কিন্তু লেগে যাবে। তো অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে। এটা 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম লবণ। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা লবণটা কিন্তু আমি আগেই দিইনি। প্রথমে এঁচোড়গুলো ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে আবারও পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পর তারপরেই কিন্তু স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আর এখন এক এক করে সমস্ত মশলাগুলো আমি দিতে থাকবো। তো কী কী মশলা এখানে অ্যাড করবো অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা দেখুন এখানে যে আদা আর যে আমি কাঁচা বা পাকা লঙ্কা যে একসঙ্গে বেটে নিয়েছি সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর এখানে সামান্য পরিমাণ জল আমি দিয়ে দিলাম, যাতে করে নিচে লেগে না যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এক এক করে সমস্ত মশলাগুলো কিন্তু দিতে হবে, আর অবশ্যই বলবো এই কয়েকটি মশলা কিন্তু দিতে ভুলবেন না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আদা বাটা দেওয়ার পর কিন্তু একটু নেড়েচেড়ে নিলাম, এরপর কিন্তু একটু সামান্য জল দিয়েছিলাম, তো আরও একটু জল দিলাম, যাতে করে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়। তো বন্ধুরা দেখুন এখানে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ।
তো হাফ চামচ পরিমাণ এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি এই যে জিরে গুঁড়ো। তো এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে মশলাগুলো দেওয়ার পর কিন্তু এটা নেড়েচেড়ে নিয়েছি। আর এখানে যে হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আমি, এটা হচ্ছে ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়োটা কিন্তু আমি আচারের যে ধনে গুঁড়োটা ভেজে রেখেছিলাম, সেই ধনে গুঁড়োটাই কিন্তু আমি এখানে দিয়েছি। তো যেহেতু এটা ভেজে নেওয়া, এটার কিন্তু একটা আলাদাই একটা ঘ্রাণ আছে। আর এখানে কিন্তু ধনে গুঁড়োর সঙ্গে কিন্তু অবশ্যই আমি এখানে শুকনো লঙ্কা আর কিন্তু তেজপাতাটাও একসঙ্গে কিন্তু মিক্সচারে এটা গুঁড়ো করে নিয়েছি, সেটা আপনারা জানেনই, দেখেছেন। তো সেই মশলাটা অবশ্যই দিতে ভুলবেন না। তো ধনে গুঁড়োটা যদি এভাবে ভেজে দেন তাহলে দেখবেন এই যে এঁচোড়ের যে রেসিপিটা সেটি কিন্তু খেতে আরও দুর্দান্ত হবে, একদম পাঁঠার মাংসের মতোই হবে। তো বন্ধুরা, যারা এখনও এইভাবে কখনও রান্না করেননি তারা অবশ্যই এই মশলাগুলো ফলো করবেন, তাহলে দেখবেন আপনাদের রেসিপিটিও কিন্তু খেতে হবে দুর্দান্ত। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ভাজা কষানো প্রায় হয়ে এসেছে। তো দেখুন, এখানে যেহেতু আমি অল্প জল দিয়ে কষিয়ে নিয়েছি, আর এটা কিন্তু একদম গলেও যায়নি, কাঁঠালগুলো কিন্তু সেদ্ধ হয়েছে, এঁচোড়গুলো সেদ্ধ হয়েছে, তো এটা কিন্তু গলেও যায়নি। তো আপনারা কাঁঠাল বলুন আর এঁচোড়ই বলুন, যাই বলুন না কেন, এটা যদি কচিতে খাওয়া যায় তাহলে কিন্তু এটা খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা, এই যে এঁচোড়গুলো বড় হওয়ার আগে কিন্তু আপনারা ঝটপট এই রেসিপিটি বানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু গরম জল আমার রেডি করাই ছিল। এখন আমি এখানে দিয়ে দিলাম গরম জল। তো এখানে কিন্তু জল বেশি করে দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা কিন্তু ভাপে আমি কিছুটা সেদ্ধ করে নিয়েছিলাম, আর কষানোর সময় কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে গেছে। আর যে পরিমাণ জল দিয়েছি, এতে করে কিন্তু এটা জাল হতে হতে জলটা শুকিয়ে আস্তে আস্তে কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা কতটা লোভনীয় হয়েছে। তো এটা কিন্তু লোভনীয় হয়েছে যেরকম, সেটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছে। সবাই অনেক অনেক প্রশংসা করেছিল এই রেসিপিটি খেয়ে। যেহেতু এটা আমি ভয়েসটা রান্নার পরে মানে খাওয়া দাওয়ার পরে দিচ্ছিলাম, যার জন্য কিন্তু আমি আগেই আপনাদেরকে বলে দিলাম এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্তই হয়েছিল। আর এখন আমি এখানে প্রায় 1 চামচ পরিমাণের মতো দিয়ে দিলাম গরম মশলা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখন গরম মশলা দেওয়ার পরে এটাকে নেড়েচেড়ে আরও 1 মিনিটের মতো আমি এটাকে জাল করে নেব, যাতে করে গরম মশলার যে ঘ্রাণটা খুব সুন্দরভাবে কিন্তু এঁচোড়ের সঙ্গে মিশে যাবে। তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি, তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকতে ভুলবেন না। আর অবশ্যই বলবো যে লাইক করতে ভুলবেন না, আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে এঁচোড় শেষ হওয়ার আগেই সবাই এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। আর যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখুন, এখানে কথায় কথায় কিন্তু রান্নাটা হয়ে গেছে আমার। এখন আমি এটা নামিয়ে নেবো আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এঁচোড়গুলো কিন্তু একটুও গলে যায়নি, আর খুব সুন্দরভাবে কিন্তু এই রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। এটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু সেরকমই সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।